তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত শাসন। এবার তৃণমূল কংগ্রেসের কেন্দ্র কার্যালয় ভাঙচুরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। একসময় বামেদের আধিপত্য ছিল শাসন, দীর্ঘ 11 বছর ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস, আর সেই তৃণমূল কংগ্রেসের কেন্দ্র কার্যালয় ভাঙচুরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এই মুহূর্তের একটি বড় খবর, ভোটের আবহে এবার উত্তপ্ত হলো শাসন। তৃণমূল কংগ্রেসের কেন্দ্র কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। শাসনের তৃণমূল কার্যালয় ভাঙচুর, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। ভোটের আবহে উত্তপ্ত শাসন। ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে, ভোটের আবহে উত্তপ্তের ছবি। শাসনে এবার ভাঙচুর করা হলো তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে, অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। দেখছেন সেই ছবি, এবার তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। এক্সক্লুসিভ ফুটেজ এনকেটিভি বাংলার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত শাসন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, এবার তৃণমূল আইএসএফ সংঘর্ষ উত্তপ্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। একেবারেই দেখো, শাসনের তৃণমূলের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠলো আইএসএফ এর বিরুদ্ধে। যেমনটা অভিযোগ যে আজ সকালে যখন নওশাদ সিদ্দিকী আসে, দীর্ঘ সময় ধরে তারা থানায় ছিল এবং যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা তারা এই আমিনপুর মোড়ে ছিল, তারা ফেরার সময় অর্থাৎ বাড়ি ফেরার সময় এই তৃণমূলের যে দলীয় কার্যালয় সেই কার্যালয় কিন্তু ভাঙচুর করে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু যে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যেমনটা বলা হচ্ছে যে আইএসএফ এর দুষ্কৃতীরা তারা কিন্তু কার্যত এই যে পার্টি অফিস সেই পার্টি অফিসে ভাঙচুর চালায়। যদিও আইএসএফ এর পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা যেমনটা জানাচ্ছেন যে কার্যত আইএসএফ কর্মী সমর্থকদের ফাঁসানোর জন্য এই কাজ করেছে শাসক দল। ফলে সার্বিকভাবে দেখো, কার্যত লোকসভা নির্বাচনের আগে শাসন আবারও যেমন উত্তপ্ত হয়ে উঠলো, পাশাপাশি কিন্তু তোমায় এটা বলে রাখা ভালো যে 2011 সাল পর্যন্ত কিন্তু একেবারে একক অধিপত্য চালিয়েছে বামেরা, এবং তার পরবর্তী সময় 2011-র পর থেকে কিন্তু 2024 পর্যন্ত শাসন এলাকায় কিন্তু বিরোধী রাজনৈতিক দলের সেভাবে জায়গা না পেলেও আইএসএফ কিন্তু কার্যত আজকে এই পার্টি অফিস ভাঙচুর করার পর যেমনটা রাজনৈতিক মহল মনে করছে, কার্যত শাসন এলাকা এবং এই হারোয়া বিধানসভা শাসন এলাকা কিন্তু কার্যত বিরোধীরা যে শক্তিশালী হচ্ছে সেটা কিন্তু কোথাও একেবারে নজর রেখো তুমি। আপাতত ধন্যবাদ তোমাকে দীপঙ্কর।